Hi, welcome everyone to online class. Today's class is for class 10 and topics transformation of sentence. Transformation of sentence আমরা শিখে আসতেছি ক্লাস 6 থেকে আংশিক করে। আমরা এখন ক্লাস 10 এ উঠেছি। আমরা এখন যেগুলি গুরুত্বপূর্ণ আমরা সেগুলি ট্রান্সফরমেশন অর্থাৎ আমরা আজকে শিখব যে কমপ্লেক্স টু সিম্পল, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। তো কমপ্লেক্স থেকে আমরা যদি সিম্পল করি কোনো সেন্টেন্সকে, তাহলে অনেকগুলি নিয়ম রয়েছে। আমরা আজকে কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হলো যেই সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লাউজ থাকবে। মানে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লাউজ। ডিপেন্ডেন্ট ক্লাউজ দুই ধরনের, একটা হলো সাবঅর্ডিনেটিং ক্লাউজ আর একটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লাউজ। সাবঅর্ডিনেটিং ক্লাউজগুলি যুক্ত হয় কমপ্লেক্সে আর কোঅর্ডিনেটিং ক্লাউজগুলি যুক্ত হয় কম্পাউন্ডে। তো সাবঅর্ডিনেটিং যেগুলি দিয়ে শুরু হয় এগুলো সাবঅর্ডিনেটিং ক্লাউজ হলো যেখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যেমন হোয়েন, সিন্স, অ্যাজ, দো, অলদো, বিকজ, ইফ, এই ধরনের যে কনজাংশন রয়েছে এগুলা দিয়ে যে ক্লাউজটি শুরু হয় এগুলাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লাউজ। তো আমরা সাবঅর্ডিনেটিং ক্লাউজ দেখলেই মনে করব এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো সেগুলোকে আমরা কিভাবে সিম্পল করতে পারি, যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি লিখি, আমরা সি দিয়ে কমপ্লেক্স বুঝাবো, এস দিয়ে সিম্পল বুঝাবো। তো আমি লিখি যে হোয়েন হি came home, he found his mother ill. এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেটিং ক্লাউজ আছে যেমন হোয়েন, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা করব। তো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে যে প্রথম নিয়ম যেটা, যদি দুইটি ক্লাউজ এর মধ্যে যদি সাবজেক্ট সমান থাকে, দুইটি ক্লাউজে যদি সাবজেক্ট সমান থাকে, তাহলে আমরা প্রথমে কি করব যে সাবঅর্ডিনেটিং অর্থাৎ হোয়েন, সিন্স, অ্যাজ যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে যেই ভার্ব থাকে ওই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝায়? প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনসি যুক্ত। আমরা জানি যে এখানে হচ্ছে কেইম আছে, কেইমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। এম ই আছে, আমরা জানি যে কোনো ভার্বের সাথে আইএনসি যুক্ত করতে হলে লাস্টে যে ই থাকে ইটা উঠে যায়, কামিং। তাহলে আমরা কামিং কিভাবে আনলাম? যে কামিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল প্রথমে বসবে, তারপরে বসবে ভার্বের থেকে পরের অংশ। তাহলে পরের অংশ শুধু আছে কি হোম, মানে কমা পর্যন্ত পরের অংশ আছে হোম, হোম পর্যন্ত বসবে। বসার পরে আমরা ওই যে কমাটা ছিল কমাটা বসিয়ে দিব, কামিং হোম। এরপরে বাকি সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। He found his mother ill. ঠিক আছে? তাহলে সাবজেক্ট সমান হতে হবে। এই নিয়মের ক্ষেত্রে সাবজেক্ট যদি সমান হয় তাহলে আমরা এই নিয়ম করব। আবার এই নিয়মের মধ্যে আরো রয়েছে যে এখানে হচ্ছে একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ ঘটে। যেমন সে যখন বাড়িতে আসলো, অর্থাৎ বাড়িতে আসলো, তারপরে সে দেখলো যে তার মা
অসুস্থ, এটা সময় নির্দেশ করছে একই সাথে, এবং কাজটা একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ উদিত হলো এইরকম। এখানে দুটি জিনিস মনে রাখতে হবে, একটা হলো যে সময় বুঝিয়েছে, সময় যদি না বোঝায় তাহলে ভিন্ন রকম, যদি কারণ হয় না অনেক সময় কারণও বোঝাতে পারে, সেটা আমরা সামনে আলোচনা করব। তাহলে এখানে হয়েন দ্বারা সময় বুঝিয়েছে, যেই সময় সে বাড়িতে আসলো সেই সময় সে দেখলো তার মা অসুস্থ, এবং তার আসিবার ঘটনা ঘটার পরেই আরেকটি ঘটনা ঘটলো। কিন্তু যদি একটি কাজ চলমান অবস্থায় আরেকটি কাজের সূচনা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রকম নিয়ম হবে না। যেমন when I was reading, I saw a rat under the table. এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সমান এবং হয়নও রয়েছে। এই ক্ষেত্রে সিম্পল কিন্তু এই রকম হবে না, এখানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হবে না। কারণ হচ্ছে এখানে একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ ঘটে না, এখানে একটি কাজ চলমান অবস্থায় আরেকটি কাজ ঘটেছে। যেমন when I was reading, যখন আমি পড়তেছিলাম, I saw a rat under the table, আমি একটি ইঁদুর দেখেছিলাম যে টেবিলের নিচে, তাই না? তাহলে চলাকালীন সময়, সেই ক্ষেত্রে এই প্রথমে হবে at the time of, at the time of, কিসের সময় সেই ইঁদুর দেখেছিল? পড়ার সময়। তাই when যুক্ত সেন্টেন্সকে এভাবে করতে হলে at the time of প্রথমে বসবে, at the time of reading, at the time of reading। এখানে রিডিং ছিল সেই কারণে যে রিডিং দিচ্ছি তা না, এখানে রিডিং যদি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতো, এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হতো। যে এট দ্য টাইমের কোনো অফ, এট দ্য টাইম অফ স্ট্রাকচারের পরে মানে ভা কোনো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইন যুক্ত হয়, অর্থাৎ ভার্বকে নাউন ফর্ম বানাতে হয়। তাহলে এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময়ে, আই এরপরে বাকি সেন্টেন্সটা হয়ে যাবে, এখানে কমা পর্যন্ত হওয়ার পরে বাকি সেন্টেন্সটা হয়ে যাবে আই স এ রেড আন্ডার দ্য টেবল। এই হচ্ছে একই ধরনের নিয়ম, দুইটি নিয়ম, যে সাবজেক্ট যদি সমান হয় তাহলে দুই ধরনের নিয়ম এখানে দেখিয়েছি। ওকে, এখন আমরা যাব যে when since as দ্বারা যদি কোনো কারণ নির্দেশ করে, when লিখতে পারি অথবা since লিখতে পারি। since he studied hard, since when অথবা since he studied hard, he made a good result, he made a good result। এখানে কারণ বুঝিয়েছে, যে কারণ কিভাবে বুঝিয়েছে দেখো,
যখন সে কঠোর লেখাপড়া করেছিল, কঠিনভাবে লেখাপড়া করেছিল, তখন সে একটি ভালো রেজাল্ট করেছিল। আবার সিন্সের অর্থ যেহেতু সেহেতু বোঝায়, যেহেতু সে ভালো কঠোরভাবে পরিশ্রম করেছিল, কঠোর লেখাপড়া করেছিল, সে একটি ভালো রেজাল্ট করেছিল। তাহলে এটা হচ্ছে কারণ বোঝাচ্ছে, কারণ সে যে ভালো রেজাল্ট করেছে এটার কারণ হচ্ছে কি, সে কঠোর লেখাপড়া করেছে। তাই যে হোয়েন এবং সিন্স দ্বারা যদি এরকম কারণ উল্লেখ করা হয়, তাহলে সিম্পল সেন্টেন্সের প্রথমে দিতে হবে বিকজ অফ। বিকজ অফ দিতে হবে, বিকজ অফ। এই যে হোয়েন সিন্স যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে বিকজ অফ এর ব্যবহার হবে। বিকজ অফ দেওয়ার পরে হোয়েন সিন্স এজ এর পরে যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের নাউন ফর্ম, যেমন হি থাকলে হিজ, শি থাকলে হার, দে থাকলে দেয়ার, আই থাকলে মাই, এগুলোকে বলা হয় কি, নাউন ফর্ম বা পসেসিভ ফর্ম বলা হয়। তাহলে আমরা এই সাবজেক্টের পসেসিভ ফর্ম এখানে ব্যবহার করেছি। তারপর কি ব্যবহার করব, এরপরে যে বার্বগুলি আছে, এই বার্ব, এখানে যে বার্বটা থাকে, এই বার্বের কি হয়, সবসময় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে এখানে তো আয়ের পরিবর্তে এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে আমরা জানি যে ওয়াই এর পরিবর্তে আই হয়ে যায়, এরপরে ইডি। আবার প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে এখানে ওয়াইটা ওয়াই থাকে, এরপরে আইএনজি যুক্ত হয়। তাহলে বিকজ অফ হিজ স্টাডিং হার্ড, স্টাডিং হার্ড, এরপরে আমরা বাকি সেন্টেন্সটি যেভাবে আছে আমরা সেভাবে দিব, যে হি মেড এ গুড রেজাল্ট। ওকে, তাহলে এখানে কি বলেছি, যে কারণ যদি উল্লেখ করে তাহলে আমরা হোয়েন সিন্স এজ এর পরিবর্তে বিকজ অফ ব্যবহার করব। এরপরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পসেসিভ ফর্ম ব্যবহার করব। তারপরে হচ্ছে যে বার্ব থাকবে, বার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অথবা বার্বের এটাকে কি বলা হয়, বার্বের নাউন ফর্মও বলা হয়। এরপরে পরবর্তী যে ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা যেভাবে আছে এভাবে বসে। এটার আরেকটা নিয়ম আছে যে বার্বকে বার্ব উঠিয়ে দিয়ে ওই শব্দের যদি নাউন ফর্ম ব্যবহার করা যায়, তাহলে ওই শব্দের নাউন ফর্ম ব্যবহৃত হয়, আমরা পরে দেখাবো। এরপরে আমরা কমা পর্যন্ত লিখে কমা ব্যবহার করব, করে বাকি অংশটি পুরা বসিয়ে দেব। আমরা যে আরেকটা লিখি একই রকমের, এজ, অথবা যদি আমরা সিন্স ব্যবহার করি, সিন্স হি ওয়াজ poor, he could not buy a phone। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম এখানেও কারণ বুঝিয়েছে এজ অথবা সিন্স দ্বারা, যে যেহেতু সে ছিল গরিব সেহেতু সে একটি ফোন কিনতে পারেনি। তাহলে এখানে আমরা যে কারণ বুঝালে আমরা জানি যে বিকজ অফ এর ব্যবহার, বিকজ অফ, এখানে হি আছে, আমরা পসেসিভ ফর্ম হিজ। এখানে গিয়ে বলেছি যে আমরা বার ব্যবহার না করে, যদি ওইখানে যে আমরা বার ব্যবহার করেছি, কিন্তু এখানে বার ব্যবহার না করে আমরা যদি এই বার্বের পরবর্তী যেই শব্দটা থাকে এটা যদি নাউন ফর্ম আমরা গঠন করতে পারি। আমরা জানি যে পুয়ার অ্যাডজেক্টিভ, পুয়ারের নাউন ফর্ম হলো পোভার্টি, পোভার্টি হচ্ছে পুয়ারের নাউন ফর্ম। তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে বিকজ অফ হিজ পোভার্টি। তারপরে আমরা বাকি অংশটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, হি কুড নট বাই এ ফোন। এই হচ্ছে আমাদের হোয়েন সিন্স এস যুক্ত সেন্টেন্স দ্বারা যদি কারণ বোঝানো হয়। হোয়েন সিন্স এস যুক্ত সেন্টেন্স দ্বারা সময় বোঝানো হয়, বয়স বোঝানো হয়,
তখন কি করতে হবে, যেমন যদি বয়স বোঝানো হয়, যেমন when I was 6, এখানে কমা, I knew how to swim, আমার সাঁতার শিখেছিলাম, I knew how to swim. When I was 6, I knew how to swim. যখন আমার বয়স ছিল 6, তখন আমি সাঁতার শিখেছিলাম। এখানে হাউ টু ব্যবহার করেছি কারণ নোট নিউ বা নো এর পরে সরাসরি টু বসে না, হাউ দিয়ে টু বসাতে হয়, সেই কারণে। তো যদি বয়সের কথা উল্লেখ থাকে when যুক্ত সেন্টেন্স দিয়ে, তাহলে সিম্পল করতে হলে অ্যাট দ্য এজ অফ এই প্রেসটা বসে, অ্যাট দ্য এজ অফ, এবং যদি সাবজেক্ট সমান হয়, অ্যাট দ্য এজ অফ 6, অ্যাট দ্য এজ অফ দেওয়ার পরে বাকি সবগুলো উঠে যাবে, শুধুমাত্র বয়স কত সে বয়সটাই বসবে, অ্যাট দ্য এজ অফ 6, এরপরে বাকি অংশটা বসে যাবে, আই নিউ হাউ টু সুইম। এইটা হচ্ছে বয়সের ক্ষেত্রে। ওকে, সময় খুব কম, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব। তারপরে হচ্ছে যদি কোনো সিজনকে বোঝানো হয়, যে when it is summer, when it is summer, mangoes become too ripe. When it is summer, mangoes become too ripe. যখন গ্রীষ্মকাল তখন আম পাকে, তাই না? এখন এখানে যে সিজনের কথা উল্লেখ আছে, যদি এরকম সিজনের কথা বা মাসের কথা উল্লেখ থাকে, যে ইট ইজ জানুয়ারি, ইট ইজ when it is ফেব্রুয়ারি, এরকম যদি থাকে তাহলে আমরা ইন বসাবো, মাসের আগে, বছরের আগে এবং সিজনের আগে কি বসে? ইন বসে, তাই না? তো ইন সামার, ইন বসিয়ে আমরা এই ক্লাসটা উঠে যাবে, ইন বসে তারপরে সিজন অথবা মাস অথবা মাসের নাম, বছর, মাস, বছর এগুলির নাম থাকলে এইখান বসবে, বসার পর কমা বসবে, এরপরে বাকি অংশটুকু, ম্যাঙ্গোস বিকাম, সরি এখানে বিকামস রাইপ, টু আর হবে না, বিকাম রাইপ। এ হচ্ছে হয়েনের একটি অংশ। তো আমরা এখন হয়েন যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন কি করতে হয়, যেমন when the sun set, we return home.
হোয়েন দ্য সান সেট উই রিটার্ন হোম, যখন সূর্য অস্ত গেল আমরা বাড়িতে ফিরলাম, তাই না? এখন এখানে উই আর এখানে দ্য সান, এখানে সাবজেক্ট দুইখানে ভিন্ন ভিন্ন রকম। যদি ভিন্ন রকম হয় তাহলে হচ্ছে কি যে এখানে দুইটি নিয়ম আছে, দুইটি নিয়ম আমি আরেকটি নিয়ম পরে শেখাচ্ছি। যে এখানে যদি টু বি ভার্ব থাকে তাহলে এক নিয়ম, আর টু বি ভার্ব না থেকে যদি সাবজেক্টের পরে টু বি ভার্ব না থেকে যদি মূল ভার্ব থাকে তাহলে আরেক নিয়ম। এখানে মূল ভার্ব সেট, সেট অর্থ অস্ত যাওয়া, অর্থাৎ এখানে সিম্পল করতে হলে যদি তাহলে যদি কোনো কমপ্লেক্সে সিন্স হোয়েন যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট ভিন্ন হয় এবং টু বি ভার্ব থাকে না, তাহলে আমরা প্রথমে আফটার অথবা অন ব্যবহার করতে পারি। প্রথমে অন, অনের পরে আমরা এটাকে এবং এটাকে নিয়ে একটা ফ্রেজ তৈরি করতে হবে যে অন দা, এখানে ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে নাউন ফর্ম মানে প্রেজেন্ট পার্ট, এটাকে ভার্বাল নাউন বলা হয়। ভার্বাল নাউন করতে হলে এভাবে করতে হয়, দা দিতে হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে, এখানে ডাবল টি ব্যবহার হয়েছে, নিয়ম আছে। তো দ্য সেটিং অফ দ্য সান, তাহলে আমরা এখানে যে ভার্ব আছে মূল ভার্ব, এই মূল ভার্বকে কি করেছি ভার্বাল নাউন করেছি। ভার্বাল নাউন কিভাবে করা হয় যে ওই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে দা বসাতে হয় এবং এরপরে অফ বসাতে হয়, তাহলে ভার্বাল নাউন। অন অথবা আফটার ব্যবহার করা হয়। অন দ্য সেটিং অফ দ্য সান, সূর্যের অস্ত যাওয়ার পরে, সূর্যের অস্ত যাওয়ার পরে, এখানে অন শব্দের অর্থ পরে ব্যবহৃত হয় অর্থ, এরপরে বাকিটা হয়ে যাবে উই রিটার্ন হোম। এটা হচ্ছে সাবজেক্ট যদি ভিন্ন হয় এবং যদি টু বি ভার্ব না থাকে। আর যদি টু বি ভার্ব থাকে, যেমন when the meeting was over, they went away, যখন মিটিং শেষ হয়ে গেল তারা চলে গেল। এখন এখানে সাবজেক্ট যেমন ভিন্ন, এখানে দে আছে, এখানে দ্য মিটিং আছে, সাবজেক্ট ভিন্ন, কিন্তু এখানে সাবজেক্টের পর কি রয়েছে টু বি ভার্ব রয়েছে। টু বি ভার্ব থাকলে বিং হয়, আর টু হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়। টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে তাহলে হ্যাভিং হবে, আর এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলি যদি হয় তাহলে বিং হবে। এবং এখানে সুন্দর সিস্টেম, এখানে শুধু হোয়েন শব্দটা উঠে যাবে, আর এখানে ওয়াজটা এম ইজ আর ওয়াজ থাকলে সেখানে বিং হয়ে যাবে। যেমন দ্য মিটিং বিং ওভার, এরপরে কমা, তারপর বাকি অংশ দে ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম ভিন্ন যদি সাবজেক্ট হয় হোয়েন এর ক্ষেত্রে, তাহলে টু বি ভার্ব থাকলে একরকম, টু বি টু হ্যাভ ভার্ব থাকলে একরকম, আর মেইন প্রিন্সিপাল ভার্ব থাকলে এইরকম। এ হচ্ছে আজকে আমাদের সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের যে হোয়েন সিন্স এস যুক্ত সেন্টেন্সকে আমরা সেম সাবজেক্ট হলে কীরকম, ভিন্ন সাবজেক্ট হলে কীরকম, এতটুকু পর্যন্ত আমরা শিখলাম। আমরা এরপরে আরও আছে, আমরা সেগুলি সামনের ক্লাসগুলিতে শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।